হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে টেম্পারেচার এখন ফোনে চেক করে দেখলাম, দেখাচ্ছে 0 ডিগ্রি। সকাল থেকে বিকাল আজকে টেম্পারেচার শুধু কমতেই থাকবে। আজকে অনেক ঠান্ডা পড়েছে, আর মিহির না শরীরটা খুব একটা ভালো নেই বলতে কি, গতকালকে না বিছানায় পটি করে পুরো সারা বিছানা লাগিয়ে দিয়েছিল। তো তখন বাজে রাত ওই প্রায় 2টো মতো। সকালবেলায় দেখলাম আবার সেরকম দেখলাম ভালো নেই, পেটটা একটু গন্ডগোল আছে। সকালবেলা ঠিকঠাক খেলেও না। আমি আজকে ওকে কুমড়ো গাজর সিদ্ধ করে খাইয়েছি, সেটাও উগড়ে দিল। কর্ন খাওয়ালাম, সেটাও উগড়ে দিল। তারপর জাস্ট একটুখানি 90 ml মতো দুধ খাইয়ে দিলাম। ওটা খেয়ে দিব্যি এখন ঘুমোচ্ছে। শরীরটা ক্লান্ত, তো ওই জন্য বোধহয় একটুখানি বেশি সময় ধরে টানা ঘুম দিচ্ছে। তো এখন বাজে প্রায় 1:30টা মতো। আজকে সকাল সকাল আমি স্নান সেরে খাওয়া দাওয়া সেরে পুজো দিয়ে নিয়েছি। এখন জাস্ট রান্নাঘরে এলাম, মাংস রান্না করবো। অনেকদিন বাদে মুরগির মাংস রান্না হবে বাড়িতে। যাই হোক, আর আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে অনেকেই দেখলাম আপনারা কমেন্টে জিজ্ঞাসা করছিলেন, পায়েল তুমি কি একটু মোটা হয়েছো? আবার অনেকেই বলছেন দিদি তোমার মুখটা একটু গলু গলু লাগছে। হ্যাঁ সত্যি, আমি বেশ অনেকটাই ওয়েট পুট অন করেছি। বর্তমানে আমার ওজন রয়েছে 51 কেজি, যেটা আমার প্রেগনেন্সি টাইমেও ছিল না। মোস্টলি ভাত ভাত বেশি খাওয়া হয়ে যাচ্ছিল। রাইস তো প্রচুর কার্বোহাইড্রেটে ভরা, তো খিদেও পেতো। আসলে ব্রেস্ট ফিডিং করাই, তো ব্রেস্ট করানো মা আমি, তো এই কারণে পেটে তো খিদে থাকবেই। যাই হোক, এখন থেকে চেষ্টা করব যে প্রত্যেকদিন মেপে খাবার খাওয়ার। ইভেন আজকে সকাল থেকে আমি স্টার্ট করেছি, কালকে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন থেকে লেট নাইটও করবো না, সকালবেলা উঠে দিব্যি সুন্দর মতন খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজ সেরে বিকালের দিকে এখন থেকে যোগা করব। তো সকালবেলা আজকে জাস্ট একটুখানি ভাত খেয়েছি, একটা ডিম সিদ্ধ। সকাল বলতে তখন প্রায় 11টার মতো বাজে। একটু বেলা করে ঘুম থেকে উঠেছিলাম। এমনি সকালবেলা খুব একটা খিদে পায় না, তো ওই জন্য আর খেলাম না, কিন্তু আরো সকাল সকাল খাওয়া উচিত। একদম অল্প একটু ভাত নিয়েছিলাম, একটা ডিম সিদ্ধ, একটুখানি আলু পোস্ত, তার সাথে সালাদ আর চাটনি ছিল। তো বলতে পারেন লাঞ্চ করা হয়ে গিয়েছে। আবার বিকালের পরে আমি সন্ধ্যার দিকে আবার ডিনার সেরে নেব। সারাদিনে আমি যতটা খাবার খেতাম এখন থেকে, ধরুন আমি যদি 2বার ভাত খেতাম, সারাদিন বেশ অনেকটা পরিমাণ ভাত খেতাম, ভাত তরকারি মাছের সাথে। এখন থেকে যেটা করবো সেটা হচ্ছে, একবেলা আমি যে খাবারটা খেতাম, আমি ভাতের কথা বলছি, সেই খাবারটা আমি ওয়াকে করে আমি ভাগ ভাগ করে 2বার পোর্শন করে নেব। এইটাই হচ্ছে আমার এখন টার্গেট। তো যাই হোক, চলুন। মাংস কেটে রেখেছি। ওইদিকে বোধহয় মিহি ঘুম থেকে উঠেও গেল, ওই দেখুন, শুনেছেন, ঘুম থেকে উঠে গিয়েছে। তো চলুন ওকে নিয়ে আসি, দিয়ে তারপর রান্না ঝটপট শুরু করি। আগেই বললাম যেমনটা, ভাতের পরিমাণ এখন কমিয়ে দেব। তাই পাতে ভাত কম থাকবে অন্যান্য সব সবজি তরকারি ডাল বেশি বেশি করে। তাই এমন খাবার রান্না করতে হবে, ওই ঝোল আর ভাজা করলে তো হবে না, একটু থকথকে বা সবজি বেশি দিয়ে কিছু রান্না করতে হবে, যেটা হাত দিয়ে অনায়াসেই খাওয়া যায় আর পেটও ভরে থাকবে। তো ডালের থেকে ভালো অপশন তো কিছু হতে পারে না, ডাল, সবজি বা একটা বেশি বড় মাছের টুকরো, মাংসের টুকরো, এগুলোর থেকে তো ভালো কিছু হতে পারে না। শুধু ঝাল ঝোল থাকলে হবে না। তো ওই কারণে আজকে আমি মুগ ডাল বসিয়েছি। বেশ বড় বড় চামচের 2 চামচ মতো মুগ ডাল আমি সাদা ফ্রাই প্যানের মধ্যেই ভালো মতো ড্রাই রোস্ট করে নিচ্ছি। ড্রাই রোস্ট করে ওটাকে আমি অন্য আরেকটা পাত্রে ঢেলে নেব, ভালো করে ধুয়ে। তারপর চলুন ওইদিকে সিদ্ধ হতে বসাই। অল্প একটু নুন ছিটিয়ে কিছুটা গরম জলের মধ্যে আমি একদম লো ফ্লেমে মুগ ডালটা সিদ্ধ হতে বসালাম। আর এই ফাঁকে চলুন মাংসের জন্য পেঁয়াজ, আলু, টমেটো এগুলো সব ধীরে ধীরে কেটে নেই। রসুন বাটা ঘরে শেষ হয়ে গিয়েছে, তাই আমি গোটা রসুন আজকে থেতো করে দেব। একটা ওই মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা একদম রাফলি চপ করে নিলাম। এখানকারই সাদা পেঁয়াজ, এমনিতে এর ঝাঁঝও কম, তারপর তাড়াতাড়ি নরমও হয়ে যায়। একটা আধা কাঁচা পাকা ওই টমেটো নিলাম, বাড়িতে আসলে একদম পিওরলি পাকা টমেটো নেই, তো এই কারণে এরকম টমেটোই দিলাম। আর নিয়েছি ওই তো 4-5 কলি মতো রসুন। আগের দিন দেখলাম আপনাদের মধ্যে কেউ একজন দিদি কমেন্ট করেছেন, ওখানকার রসুনের কোয়াগুলো দেখছি বেশ বড়, এতগুলো রসুনের কোয়া স্কিপ করাই ভালো। আসলে ব্যাপারটা কি বলুন দিদি, এখানকার রসুনের কোয়াগুলো তো দেখতে বড়, হ্যাঁ এটা ঠিক, তবে জানেন তো আমাদের দেশের রসুনের যেমন ভীষণ স্ট্রং একটা ব্যাপার থাকে না, এখানকার রসুন আবার সেটা নেই। এগুলো আসলে চাইনিজ গার্লিক। এদেশে জানেন তো খাদ্যাভ্যাস এমন, রসুন ওরা শুধুমাত্র সতে করে খায়, আবার একটু গ্রিল করে খায়। ভাবুন আমাদের দেশের মতো যদি অত স্ট্রং ফ্লেভার গার্লিক হতো, ওরা কি খেতে পারতো? না, পারতো না। তো এই কারণে একটু বেশি করেই দিতে হয়। আমাদের ইন্ডিয়ান রান্না একটু পেঁয়াজ, রসুন, আদার ব্যবহার তো থাকেই, ওইটা ভেবেই একটু বেশি বেশি করে দেয়া। এই যা, যাই হোক, তো আমি ভালো মতো সবকিছু গুছিয়ে নিয়ে সবার আগে আলুগুলো ফ্রাই প্যানের মধ্যে ভাজতে বসাচ্ছি।
যেহেতু আজকে প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের এখানে, তাই ওই যে বললাম সকাল সকাল স্নান সেরে নিয়েছি। আর আজকাল জানেন আমি চুলে না হেয়ার ড্রায়ার ব্যবহার করি না, একদম ঘরের রুম টেম্পারেচারেই আমি চুল শুকিয়ে নিই। যদি কোথাও বের হবার থাকে সেই ব্যাপারটা আলাদা। আর সকাল সকাল মিহিকেও স্নান করিয়ে দিয়েছিলাম, স্নান করিয়ে ফিট করিয়ে ও আবার ঘুমোলো। ও প্রত্যেকদিন যেই সময় স্নান করে ওই ধরুন 11:30 থেকে 12টার মধ্যেই স্নান করে নেয়। তো আজকেও যে বললাম সকালবেলা আবার, তো ওই জন্যে সকাল সকাল ওকে আমি স্নান সারিয়ে দিয়েছি। ভাবলাম একবারে স্নানটা সারিয়ে দিই, তাহলে ওর ভালো লাগবে, ফ্রেশ লাগবে। তো যাই হোক, এদিকে আমি আবার মাংসের জন্য পেঁয়াজটা ভাজতে বসালাম, একটু জিরে ফোড়ন দিয়েছি আর একটা তেজপাতা, শুকনো লঙ্কাটা দিতে ভুলেই গিয়েছিলাম। আর অনেকেই হয়তো ভাববেন মাংস একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিলে ভালো হতো। হ্যাঁ, নিশ্চয়ই ভালো হতো, কিন্তু ব্যাপারটা কি জানেন, ওই যে আমি যে গরম মশলাটা বানিয়েছি ওটা এত স্ট্রং হয়েছে, তো ওটাকে এর মধ্যে যদি আমি দেই তাহলে আর এক্সট্রা করে কোনো গরম মশলা গোটা ব্যবহার করতে হয়ই না। এটা খুব ভালো হয়েছে। আর ওই মশলাটা আমি আজকাল ভেজ ডালেও ব্যবহার করি। এত সুন্দর স্মেল ওটার, একদম মন কাড়ানো আর বেশ স্ট্রং। মাঝে মাঝে অন্য কায়দায় ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে বেশ ভালোই লাগে। আদা রসুন ভালো মতো কষিয়ে নেবার পর মাংসটা দিলাম সবার প্রথমে, একটু এপিটোপিট করে কোনো রকম গোলাপি গোলাপি করে ভাজার পর আমি এর মধ্যে এখন ধীরে ধীরে নুন, হলুদ গুঁড়ো, অল্প একটু সাধারণ জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, সাথে ঝাল লঙ্কার গুঁড়ো সবকিছু দিয়ে এবার চলুন মাংসটাকে ভালো মতো খুন্তিটা দিয়ে ভালো মতো কষিয়ে নিই। এই মাংসে একটু ঝাল ঝাল ব্যাপারটা না হলে না আমার ভালো লাগে না। মাংস তো আর বাড়িতে প্রতিদিন রান্না হয় না এত মশলা দিয়ে, তাই মাঝে মধ্যে 1-2বার রান্না করলে কিচ্ছুই হবে না। আর আমার নিজেরই তো ওই যে বললাম ঝাল না হলে ঠিক মাংসটা আমার জমে না। এর আগের দিনে যে ভিডিওটা সেটাই দেখলাম আপনারা সবাই এত ভালো ভালো সব পজিটিভ কমেন্ট করেছেন। সত্যি আপনাদের এসব কমেন্ট দেখে আমার মন এমনিতেই ভালো হয়ে যায়। প্রত্যেকের এত মিষ্টি মিষ্টি কথা আর এত কমেন্টগুলো আমাকে উদ্বুদ্ধ করে। আমি সত্যি দিন শেষে অনেক এনার্জি পাই আপনারা আছেন বলে। যাই হোক, ওদিকে মুগ ডাল তো সিদ্ধ হওয়া কমপ্লিট। তো আমি যেটা করব আজকে বেশ সবজিগুলো ডুমো ডুমো করে কেটে ওই শীতের সবজি যেগুলো হয় বাড়িতে যে কয়েকটা আছে ওইগুলো দিয়ে আজকে একটা ডাল বানাবো। একদম থকথকে একটু গাঢ় গাঢ় ডালটা হবে, ঠিক ভেজ ডাল বলবো না, আবার মোটা মোটা করে সবজি দিয়ে যেমন করে হয় ঠিক ওরকমও না, তো দুটোর মাঝামাঝি একটা। তো যাই হোক, বাড়িতে আমার রয়েছে শীতের সবজি হিসাবে শিম, গাজর, রাঙা আলু তো সবসময় পাওয়া যায়, তবে আমাদের দেশে এই রাঙা আলু তো শীতকালেই বেশি ওঠে বাজারে। আর ফুলকপি, ফুলকপি না, এখানকার ফুলকপি সারা বছর পাওয়া গেলেও ওই শীতের সবজির মধ্যে তো একটা অন্যরকম আবেগ বা একটা টেস্টও থাকে, তো সেই ফুলকপিও কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি। এদেশের ফুলকপির ডাঁটিগুলো অনেক ছোট আর বড় কচি হয়, দেখতেই পারছেন হাত দিয়ে কেমন পটাশ পটাশ করে ছিঁড়ে যাচ্ছে। সাধারণ তরকারি হলে আমি ফুলকপি এত বেশি ছোট করি না, ওই যে ডালের মধ্যে দেব তাই জন্য একটু ছোট ছোট করে নিয়েছি। ওদিকে শিম, রাঙা আলু সাথে গাজর একই রকম ভাবে কেটে নিলাম, একটু কিউব কিউব করে কেটে নিয়েছি। ফুলকপিও চেষ্টা করলাম ওই সাইজেরই কেটে নেওয়ার। পাশেই একটা পটের মধ্যে আমি কিছুটা জল বাঁধিয়ে রেখেছি, একটু ঈষৎ উষ্ণ গরম জল রেখেছি যাতে করে ফুলকপি থেকে যদি কোনো জার্মস ব্যাকটেরিয়া থাকে সেটা বেরিয়ে যায়। একটু নুন ছিটিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ ভিজিয়ে ধুয়ে রাখবো। তার আগে চলুন মাংসটা এদিকে কষানো হয়ে গিয়েছে, এটা ভালো করে নেড়ে দিই। বেশিক্ষণ না নাড়লে আবার তলার দিকটা ধরে যেতে পারে। আলু, টমেটো সবকিছু এখন মাংসের সাথে মিশিয়ে দিলাম। এদিকে সবজিগুলো আমি ঈষৎ উষ্ণ গরম জলে বেশ কয়েকবার ধুয়ে নেবার পর পরিষ্কার করে নিয়েছি। এইবার ওই যে আধা সিদ্ধ যে মুগ ডাল রয়েছে তার মধ্যে অল্প একটু গরম জল দিয়ে এই সবজিগুলো একে একে দিয়ে দিলাম। একটা হাতার সাহায্যে ডাল আর সবজি সবকিছু ভালো মতো আমি মিশিয়ে দিলাম। এইবার এই সবকিছু এক এক করে হতে থাক। আরেক ধারে মাংস কষিয়ে নেবার পর নুন ঝাল সব চেক করে নিয়ে আমি গরম জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য। টকবগিয়ে মাংসটাও ফুটতে রয়েছে, ডালের মধ্যে আমি একদম আচ্ছিলটে
মতো হলুদ দিলাম। বেশি হলুদ দিয়ে দিলে এটার কালার একদমই চলে যাবে, সবকিছু একেবারে হলুদময় হয়ে যাবে, সবজিগুলো আর নিজের রঙে আর থাকবে না। ওই কারণে অল্প হলুদ দিয়ে দিলাম। ডালটা এখন টকবগিয়ে ফুটতে থাকুক, এটাকে আর ঢাকবো না। একটু সবজিগুলো আধা কাঁচা থাকলে খাওয়ার সময় ভালো লাগবে। আমার মনে হয় কি এই ডাল রান্নার সময় সবজিগুলো একেবারে যদি গলিয়ে ফেলি সেটা দেখতে খেতে কোনোটাই ভালো লাগে না, বেশ মুখের মধ্যে পড়বে গোটা গোটা সবজি, অথচ খাওয়ার সময় ভেঙে যাবে, ব্যাপারটা আমার এমন ভালো লাগে। এদিকে মাংসের ঝোলটাও কি সুন্দর রং ধরেছে। আমার রান্নাবান্না তো প্রায় শেষের দিকে। এইবার আমি যেটা করব সেটা হলো গ্যাসের ওধার থেকে এধারে নিয়ে আসবো মাংসটাকে, আর এধার থেকে ডালকে দিয়ে দেবো ওপাশে। ডালটা আমি এখন ফোড়ন দেবো, সাধারণ গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়ন দেবো। আর মাংসটা টকবগিয়ে আরো একটুখানি হবে, একদম শেষের দিকে ভাজা গরম মশলাটাও অ্যাড করে দেবো। ডালটা একটু গাঢ় গাঢ়ই রাখছি, পরের দিকে আরও শুকিয়ে যাবে। তো নাবানোর শেষে আমি একটুখানি ঘি ছড়িয়ে দেব, আর সামান্য অল্প গরম মশলাও দেব। ঘিটা দিয়ে এটাকে আর বেশিক্ষণ রান্না করব না, অল্প একটু নেড়ে চেড়ে আমি লিডটা অন করে দেব। কি দুর্দান্ত টেস্টি টেস্টি যে একটা গন্ধ বেরিয়েছে না, একেবারে মন কাড়ানো সুগন্ধ। এই সুগন্ধ ওই গরম মশলা আর ঘিয়ের যে কম্বিনেশন, এটা বলতে পারেন বাঙালির রন্ধন শিল্পের একটা জাদু। যেহেতু ডালটা একটু ঘন ঘন করেছি, তাই মাংসটা স্বাভাবিকভাবে একটু ঝোলঝোলি রাখলাম, গরম মশলা ছিটিয়ে দিলাম। এবার এটাকে অফ করে দেব, একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আলুগুলো বেশ সুন্দর মতো গলে গিয়েছে, আর আজকে না মাংসটা একটু বেশি রান্না করা হয়ে গেছে বোধহয়। তো দেখলাম মাংসগুলো হাড় থেকে অনেকটাই খুলে খুলে এসছে। এখন বিকালও ঠিক না, আবার সন্ধ্যা তাও না, এখন তো 5:30টার মধ্যেই প্রায় ঘোর ঘোর হয়ে যায়। তো এখন বাজে ধরুন ওই 5:30টার মতোই বাজে। তো আমি রান্নাঘরে এলাম, খাবারটা গুছিয়ে নিলাম। আজকে শশা নেই বাড়িতে, তাই সালাড হিসাবে আমি কিছু গাজর একদম পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি, সবকিছু পাতে তুলে নিলাম। আর ডালটা অনেকটা পরিমাণ নিয়েছি। তো চলুন খাবারটা খেয়ে নিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবার সাথে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।